যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন খাতের মেধাবীদের সেদেশে যাওয়ার জন্য H-1B ভিসার ফি বাড়িয়ে $1,00,000 অর্থাৎ প্রায় $1.25 কোটি করেছে, তখন চীন আলোচনায় এনেছে কে ভিসা। চীনের এই ভিসার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের সেদেশে আমন্ত্রণ জানিয়েছে। চীনের এই কে ভিসা অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, চীনে 12 ধরনের ভিসা চালু আছে, তবে কে ভিসা সেসব ক্যাটাগরি থেকে আলাদা। এই ভিসা নিয়ে চীনে যাওয়া ব্যক্তিকে দেশে প্রবেশ করা, সময়সীমা আর সেখানে বসবাস করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। বিদেশি যেসব তরুণ-তরুণী বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা অঙ্কশাস্ত্রে চীন বা কোনো বিদেশি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা উচ্চতর ডিগ্রি পেয়েছেন, তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষকতা বা গবেষণা করছেন এমন পেশাজীবীরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদেরকে কে ভিসার জন্য নির্দিষ্ট বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কে ভিসা সদ্য স্নাতক, গবেষক ও শিল্পোদ্যোগীদের জন্য বেশি সুবিধাজনক হবে। এই ভিসা নিয়ে চীনে যারা যাবেন তারা শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবেন। একই সঙ্গে সেদেশে ব্যবসা ও শিল্প স্থাপনও করতে পারবেন তারা। এই ভিসার সবথেকে বড় বিশেষত্ব হলো, চীনের কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ না পেলেও আবেদন করা যাবে। অর্থাৎ এই ভিসা পেতে গেলে চীনে কোনো চাকরির অফার না থাকলেও হবে। চীনে গিয়ে কেউ চাকরি খুঁজে নিতে পারবেন। এছাড়া ভিসা দেওয়ার প্রক্রিয়াও সুবিধাজনক করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং চীনের রেষারেষি নতুন কিছু নয়। চীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বৃহৎ শক্তি হয়ে উঠতে চাইছেন। কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত প্রযুক্তি, মহাকাশ অভিযান, ধাতু বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ক্ষেত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রযুক্তিতে তারা বড় বিনিয়োগ করেছে। সেই কারণেই মার্কিন H-1B ভিসায় কড়াকড়ি আরোপের সুযোগ নিতেই কে ভিসা চালু করেছে চীন। এর ফলে সিলিকন ভ্যালি থেকে প্রযুক্তিবিদরা চীনমুখী হবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের মেধাবী প্রযুক্তিবিদদের জন্য চীন হতে পারে আমেরিকার বিকল্প। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।